এভরিওয়ান, সবাই কেমন আছো? ঈদের দিন রানিকে নিয়ে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম, এরপর আমি কোথায় উধাও হয়ে গেছে, এটা নিয়ে থাকবে আজকের ব্লগ। এবার আমার ঈদের প্ল্যান একদম ডিফারেন্ট ছিল। আমার একদমই প্ল্যান ছিল না ঈদের নতুন নতুন ড্রেস পরে এখানে সেখানে ঘুরবো, এটা সেটা করব। আমার ইচ্ছাই ছিল আমি বাসায় থাকবো অ্যান্ড একটু ভিডিও করব না, এটাই ইচ্ছা ছিল। কারণ সবসময় তো ভিডিও করি, বাট ঈদের সময়গুলো একটু ফ্যামিলির সাথে থাকার প্ল্যান ছিল, আর এটাই আমি করেছি। এক কথা, ঈদের কোন দিন আমি কি করতেছি এগুলো ভিডিও করে সবাইকে দেখাবো, এগুলো আমার কোনো ধরনের ইচ্ছা ছিল না। এবার তো আমাদের বের হওয়া পড়ছে, বাট আমি জাস্ট ভিডিও করেছি ঈদের দিন, যেদিন আর কি রানিয়াকে নিয়ে বের হয়েছিলাম বিকালে, ওই দিনের একটু ভিডিও করে আমি রাখছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। যাই হোক, চলো এর মাঝখানে একটা প্রোডাক্টের কথা শেয়ার করা যায়। ঈদে তো সবাই বেশি বেশি ডিসকাউন্ট পেয়েছো বিউটি অয়েল কালেকশন থেকে। ঈদ চলে গেছে তো কি হয়েছে, নিজের স্কিন কেয়ার কিন্তু সবসময় করতে হবে। নিজের স্কিনটাকে পার্মানেন্ট ব্রাইট রাখার জন্য কিন্তু এই নাইট ক্রিমটা বেস্ট, যেটা আমি 9 মাস যাবত ইউজ করতেছি। তোমরা সবাই জানো, তোমরাও চাইলে এই নাইট ক্রিমটা এখন অর্ডার করতে পারো বিউটি অয়েল কালেকশন থেকে। ক্রিমটা তোমার স্কিনটাকে 7 থেকে 8 শেড ব্রাইট করবে, স্কিনে যত ধরনের দাগ পিম্পল থাকবে সব রিমুভ করবে। এই অরিজিনাল ক্রিমটা কিন্তু তোমরা শুধুমাত্র পেয়ে যাবে বিউটি অয়েল কালেকশনে। 1 বছরের বেশি হয়ে যাবে আমি এই বিউটি অয়েল কালেকশনের প্রোডাক্ট রেগুলার নিজের ফেস ইউজ করতেছি, বডিতে ইউজ করতেছি। আমার কোনো ক্ষতি হয় না, উল্টো আমার স্কিন অ্যান্ড বডি অনেক বেশি ব্রাইট হয়ে গেছে। তোমরাও যদি এরকম স্কিন ব্রাইট চাও তাহলে তোমাদের অবশ্যই নাইট ক্রিমটা অর্ডার করতে হবে বিউটি অয়েল কালেকশন থেকে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আপু বগুড়া যাওনি, বগুড়া কি আসনে? হ্যাঁ, আমি বগুড়া গিয়েছি, 2 দিন থেকেও আসি, বাট আমি তখন কোনো ভিডিও করিনি এন্ড আমার কোনো ভিডিও করার মুড ছিল না। আসলে ভিডিও করিনি, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। বাট অনেকে জিজ্ঞেস করতেছে, আপু তোমার কি হয়েছে, তুমি কোনো ভিডিও করো না কেন? শেয়ার করতেছি যে আমার ইচ্ছাই ছিল যে ঈদের 7 দিন পর্যন্ত আমি ভিডিও করব না, তেমন ব্লগ বানাবো না রেগুলার। আমি একটু সুন্দর সময় কাটাবো নিজের পরিবারের সাথে। পুরোটা বছর হচ্ছে এদিকে সেদিকে যাই, ব্লগ বানাই, এটা সেটাও করি, বাট কিছুটা দিন চাইছি যে না, নিজের পরিবারের সাথে আমি একটু সময় কাটাই, এতটুকু। এর বাইরে আর কোনো কারণ নাই যে কেন আমি ভিডিও বানাইনি। দেখলাম অনেকে অনেক ধরনের মতামত দিচ্ছে। এদিন বিকালে হচ্ছে আমাদের দিয়াবাড়ির দিকে অনেক ভিড় হয়েছিল। রানিয়ার কিছু বন্ধু বান্ধব আছে, মানে আম্মুর ফ্রেন্ডের মেয়েরা হচ্ছে রানিয়ার বন্ধু বান্ধব, তো ওদের সাথে রানিয়া অনেক বেশি এনজয় করে। দিয়াবাড়িতে অনেক মেলা বসছিল, আর মেলাগুলোতে অনেক বেশি ভিড় ছিল, তাই রানিয়া সবগুলো রাইডে আর কি উঠতে পারে না, বাট ও ঘোড়াতে উঠে অনেক বেশি এনজয় করছে। আর বাচ্চাদের খুশি দেখলে এমনি আরো ঈদ বেশি ফিল হয়, সত্যি তাই না বলো? এখানকার ফুচকা চটপটি এত বেশি মজা, যারা হচ্ছে উত্তরে থাকো ময়লার মোড় সবাই চিনো, এখানকার ফুচকা চটপটি এত বেশি মজা, আমার এখনো মুখে লেগে আছে। আমি গতকালও খেতে গেছিলাম, বাট পাইনি, আফসোস। আমার ঈদ এইভাবেই কাটছে, মানে ঈদ কাটছে বলতে ঈদের দিনটা এইভাবেই কাটছে। রানিয়াকে নিয়ে একটু বিকালে ঘোরাফেরা করছি, তারপর হচ্ছে চটপটি ফুচকা খেয়ে বাসায় চলে গিয়েছিলাম। এছাড়া কার ঈদ কেমন কাটছে, ভালো নাকি খারাপ, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও। এন্ড সবাই আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।